পটুয়াখালীর রাঙাবালির ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী এলাকা। কয়েকশো একর জমির পানি নিষ্কাশনের প্রধান পথ ছিল বহু বছরের পুরনো এই সরকারি খাসখালটি। বর্ষা মৌসুমে এলাকার জমে থাকা পানি এই পথ দিয়েই নেমে যেত নদীতে। কিন্তু সম্প্রতি সেই খালের বুকে মাটি ফেলে তৈরি করা হয়েছে বিশাল এক বাঁধ। এতে প্রবাহ হারিয়ে খালটি এখন মৃতপ্রায়। খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় এখন বড় বিপদে স্থানীয় কৃষকরা। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে থাকার আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো পানি না নামলে বীজতলা নষ্ট হওয়া সহ চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে তাদের। বাঁধের কারণে আমার এই গেল 4 গরু আমার মরে গেছে। এবছর আল্লাহ কটা গরু রাখছে, কিন্তু এই গরু বাছুর মোষ গরুর ঘাস টোটাল খাইতে পারবে না। পানি কেজিতে এইভাবে তলাইতে এক মোষ গরু আবার সাধারণ মানুষের 2টা মাছ টাছ ধরে খাইবে, এগুলোও খাইতে পারে না। কৃষকের অনেক সমস্যা হয়। সরকারি খাল দখলের এই অভিযোগ যার বিরুদ্ধে, সেই মানিক মোল্লা অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। তার দাবি, তিনি সরকারি কোনো জমি স্পর্শ করেননি। আমি তো কোনো খাল বান্ধি নাই, আর সরকারি কোনো জমির ভিতরে আমি দখলও করি না। কোনো এরকম কোনো প্রমাণ নাই। প্রমাণ যদি থাকে তাহলে আপনারা যাচাই বাছাই করে দেখেন, কিন্তু ওরকম কোনো দেওয়া হয় না। আমি আমার রেকর্ডি জমির উপরে আমি বাউন্ডারি দিছি। আমার রেকর্ডি জমির আমার চাষাবাদের জন্য আমি করছি। সরকারি খাস খালের গতিপথ পরিবর্তনের এই ঘটনাকে গুরুত্বের সাথে দেখছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালে বাঁধের বিষয়ে আমরা একটা আবেদনপত্র পেয়েছি, তো আমি এই বিষয়ে আমাদের যে ভূমি সহকারী কর্মকর্তা আছেন তার কাছে আমি একটা প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। তো আসলে এই বিষয়ে যদি এরকম কোনো ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। খালটি দখলমুক্ত না হলে পরিবেশ ও কৃষির অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি এখন এলাকাবাসীর। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।